নারিকেল চিংড়ির পেস্টটা যত মিহি হবে পিঠা তত ভালো হবে। আমি চেষ্টা করেছি যতটা হয়েছে আর কি। চিংড়ি পিঠা তৈরি করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি এবং এর উপর পাতাটা বসিয়ে দিয়েছি। পাতায় হালকা সর্ষের তেল দিয়ে দেব। এবারে মাখানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য সর্ষের তেল। ভালো করে মেখে নিয়েছি, এবারে পাতায় বসিয়ে দেব। এই পানিটুকু দেওয়াতে পেস্টের ঘনত্বটা ঠিক হবে। মাখানোটা একটু বেশি ঘন হয়ে গেছিল। চুলা জ্বালিয়ে দিলাম। চুলার জালটা মিডিয়াম রাখবো। জাল বাড়িয়ে দিলে পাতা পুড়ে যাবে এবং পিঠাও হবে না। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। যে কোনো মাছ পাতায় ভাজার ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি আটি কলার পাতায় ভাজার জন্য, কারণ এই কলার পাতায় মাছ ভাজলে যে কোনো মাছ খুব টেস্টি হয়। আস্তে আস্তে হচ্ছে। এদিকে ডাল সিদ্ধ করে রেখেছিলাম। এবারে ঢাকনা উঠাবো। হয়ে আসছে, পাতায় দাগ লেগে গেছে। এবারে উল্টে দেব। একইভাবে অপর পাশের পাতাটায় তেল মেখে দেব, সর্ষের তেল। দেখুন কতটা সুন্দর হয়েছে, হালকা হালকা দাগ লেগে গেছে। ওই মিডিয়াম আঁচেই রান্না করব। আবার ঢেকে দিচ্ছি। পিঠা ফেরানোর সময় কোনো প্রকারে তেল দিতে হবে না। তেল যতটা দেওয়ার প্রথম দিকেই মাখানোর সময় দিতে হবে, একটু বেশি করে দিতে হবে তখন। এখন তেলটা দিলে তেলের কাঁচা গন্ধ আসবে, কারণ চিংড়ি পিঠা ভাজতে খুব কম সময় লাগে। ঢাকনাটা জাগিয়ে দেখা যাক এবারে। পিঠা ভাজার সময় পাতাটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, এতে পিঠা ভালো হবে। পাতায় দাগ লেগে গেছে, পিঠেও হয়ে গেছে। এবারে উঠিয়ে ফেলবো। একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। ওয়াও, দারুণ মজা হয়েছে, দারুণ। নারিকেলটা ছিল পরিপক্ক এবং খুব মিষ্টি, এজন্যই এত বেশি টেস্টি হয়েছে। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, আর তৈরি করতে গিয়ে কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন।